না হ্যাঁ একটু পানি দাও। দাও। আজকে ওই যে পুকুরের বন্ধ যে ক্ষেতটা আছে গেছিলাম। আচ্ছা দাও। আমি এসে গেছিলাম। ও কি রোদ আর গরম, অনেক গরম। প্রচুর গরম, রৌদ্র কি প্রচুর। বড় পানি আনতে কইছি, তুমি আমার বসে বসে বাতাস করতেছ। আহ, কি ভাগ্যবান আমি। এই শাকের কলাটা তুমি কি করবে না? আহা, ষাঁড়ের কলা। হ্যান্ডসাম এমন- হয়ে থাকতে হবে না? আয় হায়, আমি তো জীবন ধন্য মনে করি আমারে। আমার কারণ- কি একটা লক্ষ্মী বউ এই গ্রামে খুঁজে পাইবা? না না, সত্যি নাই, তাহলে? একদম সত্যি নাই। কারণ আমি ভাগ্যবান বলতেই এরকম একটা লক্ষ্মী বউ পাইছি। কারণ তুমি যেতটুকু মহব্বত আমারে করো, আমার মনে হয় না যে এই কালোরা গ্রামের ভিতরে নারী তার স্বামীর এতটুকু মহব্বত করে। সেই মহব্বত করা দেখে তো তোমার প্রতি আমার বিশ্বাস যে আমার সংসার আমরা কত উন্নত হয়েছে। তোমার ধারাই তো করি আই হয়েছে আলামিন কই আসলে একটা। না আজকে তাই নাই। আচ্ছা তা আলামিনটা যে কইলাম, আলামিনটা যে কইছিলাম ওই যে আমার ওই টুকিয়া যে কাটটা আছে বাড়ি গেছে, ওটা ধানটা তো পাকছি, ওটা কাটার জন্য লোক ঠিক করতে কইছিলাম, করলো কিনা। আর আলামিন আসলে পরে আমার লগে দেখা করতে গেল, ঠিক আছে অর্থাৎ খুঁজে পাই না, থাকে কই, ঠিক আছে ও কই থাকে ওরা আমি খুঁজে পাই না। ওরা আসলে দেখা করতে কেউ আমার ওটা পাওয়া যাচ্ছে আবার ওই পশ্চিম পাড়া জমানো, ওই পশ্চিম পাড়া যাইতেছি থমে আয় গুছু করে পরে খাওয়া দাওয়া করবো। কি জন্য যাবে? পশ্চিম পাড়া একটা দরকার আছে, যাইতে কইছে আমার, আমি যাইতেছি। আর এর ভিতরে আলামিন আমার এদেরই গো, আচ্ছা তুই রান্না বাড়া করে আর খাওয়া দাওয়া করলি। আর আলামিন আসলে পরে আমার বললো যে তোমার ভাইয়ের সাথে দেখা করতে গেছি, কথা আছে। আচ্ছা ঠিক আছে বলুন। হ্যাঁ ঠিক আছে, তা তুমি থাকো। হ্যাঁ আচ্ছা আরে ভাবি, গরম আসলে বেশি গরম দেয়াচ্ছে, এলি কইলাম যে ভাবির একটু দেখে আই। ভালোই চাইছো দেখতে, বিশাল গরম। হ্যাঁ ভাবি, কারণ তো গেছে আপনি তো বিছুন হয়তো হয়তো দেখা যায় ঘাইমে গেছে। বিছানার বাতাস খাওয়া বাতাস দিই। বাতাস খেলে আপনি দিবেন, আমি একটু দেই। আরে ভাবি আমার রে, ভাবি ঘাইমে গেছে। আরে ইস ভাবি, হ্যাঁ ভাইকু আরে গরমের অশান্তি, তোর বাইরের অশান্তি আছে। ভাইয়ের আবার কি এর অশান্তি? দেখিস না তোর বাইকে আমার দেখে, আর দেখার মতো কোনো সময় নাই তো। ভাবি এটা তো আমরা বুঝি, বুঝলে কি সারাদিন করবো? বাড়িতে থাকে না, তার ব্যবসার কাজ দিয়ে সারাদিন এইদিকে এদিকে কোরআন পাড়ায় কাজে যায়। আমার দিকে তাকানো তার তার কোনো সময়ই নেই, আমি তো দেখি না। আরে ভাবি ও চিন্তা ভাবনা তাই এটা কইলে আর কি লাভ আছে এখন? আমরা তো বুঝি এনের যে মনের মধ্যে কত কষ্ট আছে, এটা আমরা বুঝি। বুঝলে কি আর বাড়ি কাম কি আমার দ্বারা করবো? আরে দেখ, চেষ্টা করলে ঠিকই পারবি। তা ভাবি কি করবো, কি চেষ্টা করি? চেষ্টা করলে পারবি না? ভাবি হ্যাঁ আমার না ডর লাগে, চেষ্টা করলে তো করেনি, পরে ভাই যদি আবার দেখে ফেলা সমস্যা হবে। দেখে ফেলালে আমি আছি না, তুমি যে আমার ঘর আসতে বেশি আমার সাথে এটা নিয়ে তুই ভয় পাস, এটা নিয়ে কিছুই বলো, ভাবি হাসাই কইতেছে, এটা নিয়ে কিছুই বাইরে আপনি সামলাতে পারবেন তো ভাবি? তাইলে আর আমার কোনো সমস্যা নাই ভাবি। ভাবি ঠিকই কইছেন ভাবি, আপনার আসলে না আমার অনেক ভালো লাগে ভাবি। আহ আহ ভাবি খুব শান্তি পাইলাম রে ভাবি, অনেক মজা হয়েছে। আমি ঠিকই করছো, আমি অনেক শান্তি পেয়েছি। ভাবি আমবো অনেক শান্তি হয়েছি ভাবি। ভাবি তাহলে আজ তাহলে আমি চলি। প্রতিদিনই আসবি। আচ্ছা ভাবি চেষ্টা করবো প্রতিদিন আসার জন্য, যে মজা দিছে আমি কি আর থাকতে পারবো আপনার ছাড়া? চললাম। বৌমা, ও বৌমা, জি বাবা। বাতের ব্যথায় তো বৌমা চলবার পাইতাছি না। ওষুধটি ঠিক মতো খাইছিলেন? আরে ওষুধ পাতি কি আর হনা কামে দেয়, আমি কি আর ওষুধ পাতি ধরবো? বৌমা, বৌমা, হ্যাঁ বাবা। আমি এত রাত পর্যন্ত দেখি ঘরের মধ্যে কি এর ফসর ফসর আওয়াজ টাওয়াজ শুনি। এগুলা কি বলছেন বাবা? আপনার ছেলের সাথে আমি ফোনে রাত্রে কথা বলি। ও তাই তো, তাই তো মা, আমি যে প্রতিদিন রাত করে শুনি কথাবার্তা, তাহলে যাই মা। আচ্ছা তাও আছে মা, মোবাইলে কথাবার্তা কও যখন এটাও থাকতে পারে, তাহলে আমি যাই ওষুধটা
আইগা